শিবকে, তাকে কেন পরমেশ্বর বলা হয়? অনেকে বলেন ইনি হচ্ছেন ধ্বংসের দেবতা, মঙ্গলের জন্য ধ্বংস করেন, ঈশ্বরের ত্রিমূর্তির একজন। আবার অনেকে বলেন দেবাদিদেব, আবার অনেকে বলেন পরম শান্ত, অনেকে বলেন স্বরূপ ভয়ঙ্কর করাল, আবার অনেকে বলেন পরম সুন্দর মঙ্গল স্বরূপ, অনেকে বলেন রামেশ্বর, আর অনেকে বলেন পরম বৈষ্ণব। আসুন প্রথমে আমরা সবাই ভগবান শিবের প্রণাম মন্ত্র উচ্চারণপূর্বক ভগবান শিবকে প্রণাম জানাই। নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্তানং তং গতি পরমেশ্বর। অর্থাৎ সৃষ্টি স্থিতি লয় এই তিন কারণের হেতু শান্ত শিবকে নমস্কার। আমি আমার আত্মাকে তোমার কাছে সমর্পণ করলাম। হে পরমেশ্বর, এখন তুমি আমার একমাত্র গতি। এখানে আমরা কি বলে প্রণাম করলাম? সৃষ্টি স্থিতি পালন এই তিন কারণের কারণ ভগবান শিব, তিনি পরমেশ্বর ভগবান। এবার আসুন দেখি কেন আমরা ভগবান শিবকে পরমেশ্বর ভগবান বলতে পারি। পরমেশ্বর ভগবান শিব এই সমস্ত সৃষ্টির পরম পিতা। একজন শিশুর পিতা কে তা প্রকৃতপক্ষে ওই শিশুর মা ঠিক বলতে পারেন। ঠিক তেমনি একমাত্র শাস্ত্রই বলতে পারে পরমেশ্বর ভগবান তথা এই বিশ্বজগতের স্রষ্টা নিয়ন্তা তিনি কে। হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ বেদ। বেদের দুইটি কাণ্ড, কর্মকাণ্ড ও জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ডে বর্ণিত হয়েছে দেবদেবী যাগযজ্ঞ প্রভৃতি, আর জ্ঞানকাণ্ডে বর্ণিত হয়েছে এই জগৎ কোথা থেকে এলো, অমৃতত্ব ব্রহ্মতত্ত্ব প্রভৃতি নিয়ে। সুতরাং বেদান্ত বা বেদের জ্ঞানকাণ্ড থেকেই আমাদের জানতে হবে আমাদের পরম পিতা তথা সেই পরম পুরুষকে। বেদান্তে বলা হয়েছে তমীশ্বরাণং পরমং মহেশ্বরং তং দেবতানাম পরমঞ্চ দৈবতম পতিং পতিনাং পরমং পরস্তাদ বিদামদেবম ভুবনেশমিডম। অর্থাৎ তুমি ঈশ্বরদেরও ঈশ্বর মহেশ্বর, দেবতাদেরও পরম দেবতা, তুমি অধিপতিদেরও অধিপতি মহাধিপতি, তুমি পরমেরও পরম, তুমি ভুবনের একমাত্র পূজনীয় ঈশ্বর। ভগবান শিব পরমেশ্বর, তিনি পরমাত্মা, পরম ব্রহ্ম। যখন সৃষ্টির পূর্বে আলো ছিল না, অন্ধকার ছিল না, সত্য ছিল না, অসত্য ছিল না, তখন একমাত্র ভগবান শিব ছিলেন। শ্বেতাশ্বেতর উপনিষদে বলা হয়েছে যদাহত মস্তন দিবান রাত্রিনশ্বন্ন চাষচ্ছিব এব কেবল। অর্থাৎ যখন অন্ধকার ছিল না, আলো ছিল না, দিন ছিল না, রাত্রি ছিল না, তখন একমাত্র শিব বর্তমান ছিলেন। রুদ্রদেবের প্রতি ভক্তির কারণেই মহাত্মা শ্রীকৃষ্ণ সম্পূর্ণ জগৎকে ব্যপ্ত করে রেখেছেন। তিনি পূর্বকালে মহাদেবকে প্রসন্ন করে সেই পরমেশ্বর শিবের দ্বারা শ্রীকৃষ্ণ সব পদার্থ অপেক্ষা প্রিয়তর ভাবকে প্রাপ্ত করে অর্থাৎ সম্পূর্ণ লোকের প্রিয় হন।